আজকের ডেটের ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু স্মার্ট ওয়েক এই অপশানটা রয়েছে এবং এই অপশানের অ্যাকচুয়াল কাজটা কি সেটা জানার পর আপনার কিন্তু হেভি ইন্টারেস্টিং লাগবে। কারণ আগেরকার দিনে যে কিপ্যাড ফোন ইউজ করা হতো ছোট ছোট, সেখানে কিন্তু এই অপশানটা ছিল না। অর্থাৎ ফোনে যে স্ক্রিন অফ আছে তারপরও আপনি কিছু একটা কমেন্ট লিখলে সেটাও কিন্তু ফোন বুঝতে পারে এবং সেই অনুসারে কাজ করে। তো কি সেই সেটিংগুলো সেটাই আজকে শিখবো এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। তো চলুন শুরু করি এবং দেখে নিই। এখানে দেখুন দুটো ফোন রয়েছে, দুটোই অফ রয়েছে এবং প্রথমে দেখে নিন স্মার্ট ওয়েক কাজ কিভাবে করে, তারপরে দেখিয়ে দেব কিভাবে সেটিংটা করবেন। তো দেখুন প্রথমে কি করলাম, ধরুন আমার ইচ্ছা হলো আনলক করার, তো কি করতে হবে, এখান থেকে নিচে থেকে উপরের দিকে এরকমভাবে টেনে দিলাম, টেনে দিলেই দেখুন ফোন আনলক হয়ে গেল। তারপরে দেখুন ধরুন আপনার মনে হলো যে আমি এমার্জেন্সি একটা ক্যামেরায় ছবি তুলব, তো কোনো দরকার নেই, যে অবস্থায় ফোন রয়েছে থাক, আপনি শুধু উপর থেকে এরকমভাবে নিচের দিকে নামিয়ে দেবেন। দেখুন ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেল এবং আপনি এখান থেকে খুব ইজিভাবে ছবি তুলতে পারবেন। প্রয়োজনে ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা যে কোনো ক্যামেরা ব্যবহার করতে পারবেন। তারপরের মজা দেখুন, ধরুন আপনি ডায়ালার অর্থাৎ কাউকে ফোন করতে চান, কিচ্ছু না, আপনি এর উপরে জাস্ট একটা সি লিখে দিন। দেখুন সি লেখার সাথে সাথে কিন্তু ডায়ালার প্যাড ওপেন হয়ে গেল। এরপর এখান থেকে ফোন নাম্বার টাইপ করে হোক বা ফোন যেভাবে হোক আপনি ফোন করে নেবেন নর্মাল ওয়েতে। ধরুন আপনার ফোন এই রকম অবস্থায় পড়ে আছে, আপনার ইচ্ছা হচ্ছে মিউজিক শুনতে, তো আপনার ফোনে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো ইজিভাবে প্লে করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এখানে একটা লিখে দেবেন। দেখুন মিউজিক কিন্তু অন হয়ে গেল। তারপর যদি চান যে আপনি পরের গানটা শুনবেন বা মিউজিক শুনবেন, তার জন্য জাস্ট এরকম করে দিন। দেখুন এরকম করার সাথে সাথে পরের মিউজিক কিন্তু বাজতে শুরু হয়ে গেল। আপনি ধরুন ব্রাউজ করবেন, গুগল সার্চ করবেন, কিছু না, এর উপরে আপনি লিখে দিন। লিখে দেওয়ার সাথে সাথে দেখুন গুগল সার্চ কিন্তু এখানে চলে আসলো। এই রকমভাবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, জিমেল থেকে শুরু করে সব কাজ কিন্তু খুব ইজিভাবেই করতে পারেন। হ্যাঁ, এখানে একটা বলে রাখি, এখানে যেমন আমি যখন এরকমভাবে আর ক্লিক করছি বা কোনো কাজ করছি ইজিভাবে হচ্ছে অন হয়ে যাচ্ছে, কারণ এই ফোনটাতে লক স্ক্রিন কিন্তু অফ করা রয়েছে। তো আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই লক স্ক্রিন করে রাখুন। সেক্ষেত্রে ধরুন আপনি হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করবেন বলে ডব্লু লিখলেন, ডব্লু লেখার সাথে সাথে আপনি হোয়াটসঅ্যাপ আসার আগেই কিন্তু আপনার যে লক স্ক্রিন সেটা অন করতে বলবে, অবশ্যই সেটা অন করে নেবেন। এই যে ডব্লু লিখলাম, ডব্লু লেখার পর এই লক স্ক্রিনটা অন করলে কিন্তু হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তো আমি অবশ্যই বলবো যে আপনি অবশ্যই লক স্ক্রিনের ইউজ করুন, শুধু লকটা খুলে নিলেই হলো। তো এবার চলুন দেখে নিই কীভাবে আপনি খুঁজে বার করবেন এবং সেটিংগুলো করবেন স্মার্ট ওয়েকের। তো আপনি আপনার ফোনে যে সেটিং অপশান সেখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি খুঁজে বার করতে পারেন। সবথেকে সহজ উপায় হচ্ছে এখানে যে সার্চ বার রয়েছে এখানে স্মার্ট ওয়েক লিখে দিন, লিখে দেওয়ার পর এখানে সার্চ করে নিন, এখানে স্মার্ট ওয়েক ডাইরেক্ট চলে আসবে। তারপরে এর উপরে ক্লিক করলে এই অপশানগুলো সব আপনি দেখতে পাবেন, কিন্তু বাই ডিফল্ট এগুলো কিন্তু অফ করা থাকে, ঠিক এমনভাবে অফ করা থাকে। আপনাকে কি করতে হবে, এখানে এসে একটা একটা করে অন করে নিতে হবে এবং বুঝে নিতে হবে যে কি লিখলে কি আসবে। যেমন আর এখানে লেখা আছে ড্র সি ফর ডায়ালার, ড্র এম টু প্লে মিউজিক, এইগুলো যদি আরও বুঝতে অসুবিধা হয় জাস্ট এর ওপরটা এরকমভাবে চেপে রাখবেন, এখানে কিন্তু দেখিয়ে দেবে কি লিখতে হবে, কেমনভাবে লিখতে হবে। এখানে দেখুন সব কটা এরকমভাবে অন করতে পারেন আপনার সুবিধা মতো। এখানে যদি ফেসবুক অন করতে চান সেক্ষেত্রে দেখুন কি লিখতে হবে এটা বুঝতে হবে। তবে এখানে আমি ফেসবুকটা অন করার সময় একটু বিপদে পড়েছিলাম, অর্থাৎ অনেকবার চেষ্টা করেছিলাম, তারপরে কিন্তু গিয়ে ফেসবুকটা অন হয়েছিল, বাকিগুলো খুব ইজিভাবে হয়ে গেছিলো। অবশ্যই আপনি কমেন্ট করে লিখবেন আপনার কতটা ইজিভাবে হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।